গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে সকালবেলায় ব্লগটা শুরু করলাম। আর আমার কাছে যে সোনু দেখতে পাচ্ছ বসে আছে, মা নেই, মা আর বাবা দুজনেই গেছে দিদাকে একটু দেখতে। কারণ দিদা অসুস্থ আছে। আর বাচ্চা ছেলেকে সামলানো যে কি জ্বালা সেটা আর কে জানে। তো অনু এখন দেখতে পাচ্ছ দাঁত মাজছে, কারণ সকালবেলায় উঠে ঝাড় দেওয়ার যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করলো। এখন ও দাঁত মেজে নিচ্ছে। আর একটু পরে আমি যাব দুধ আনতে। আর দুধ আনার কাজটা বাবাই করে, কিন্তু বাবা যেহেতু নেই সেহেতু আমাকে এখন করতে হবে। আর এই বাচ্চা ছেলে সামলানো চারটিখানি কথা নয়, বাপ রে বাপ। একটা মানুষ কন্টিনিউ একটা মানুষ লেগে যায় এই বাচ্চা ছেলে সামলাতে। কি 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 বলছো বাপু? বাপু, হ্যাঁ শোনো, হ্যাঁ ও এখন সকালবেলায় উঠে একটু খেলছে। হ্যাঁ, কারণ সকালবেলায় উঠে ও কোলে কোলেই একটু খেলে। তারপরে ওর মা ওকে একটু সাজুগুজু করিয়ে দেবে। আর এটা মাই করে, কিন্তু মা যেহেতু নেই সেহেতু এখন অনুকেই করতে হবে। না, তাড়াতাড়ি করে নাও, হ্যাঁ, কারণ দুধ আনার টাইম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি দুধটা এনে দিলাম, তারপরে চা করলো, চা খাওয়া আমাদের হয়ে গেছে। আর সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট। অনুর হাতে যেইটুকু কাজ আছে অনু এখন ওইদিকে করছে। আর এই দিকে আমাদের সোনু দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে। কই চনু, কইলে 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 দেখতে পাচ্ছ ওকে শুইয়ে দিয়েছে। আর ও এখন শুয়ে শুয়ে খেলছে, তাই তো চুনু? তুমি খেলছো, তুমি খেলছো, হ্যাঁ? ও এবার হাঁচি দেখা দাও তো, হাঁচি দেখিয়ে দাও, হাঁচি দেখিয়ে দাও। তো যাই হোক, এখন আমি যাচ্ছি একটু বালিয়া। আর গাড়িতে চলতে চলতেই ব্লগটা করছি। আর সবাইকে দেখতে পাচ্ছি সবাই গাড়ি চালাচ্ছে। আর বাড়িতে বলার সময় পেলাম না এই কারণেই যে একটা বস্তা খুঁজতে, যে নাছরবান্ধা, মানে বস্তা পেলাম না। কিছু কেনাকাটা আছে, যাব কিনে আনি, তারপরে বাড়িতে তো এখন কখন লাগবে জানি না। চল সামনের দিকে। তো যাই হোক, আমি তোমার এইমাত্রই এলাম বাজার করে বালিয়া থেকে। হ্যাঁ, আর যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো আমি অলরেডি এখানে রাখলাম। হ্যাঁ, আর এইটা বিশেষ প্রয়োজন ছিল, কারণ সোনোর এই নুপুরগুলো, নুপুর না কি বলছে, ছড় বলছে এটাকে, হ্যাঁ, দমদম, যাই হোক এগুলোর নাম আমি বিশেষভাবে জানি না, তাই ঠিকভাবে বলতে পারছি না। নুপুরই আমি বলেছি, তো আমাকে দোকানদার বলছে এগুলো নুপুর নয়, এগুলো ছড় নাকি তাই বললো। তো তবে সে যাই হোক। আর এখানে মুড়ি আনলাম, এই দেখো মুড়ির চালের বস্তা। হ্যাঁ, চালের বস্তা আমাকে দিল, এটা লেখাই আছে। হ্যাঁ, কারণ আমি বললাম যে আমরা খুঁজে পেলাম না বস্তা, তার জন্য 1 দশা। আর এইখানে নিয়ে এসছি এই যে দেখতে পাচ্ছ টিস্যু পেপার নিয়ে এসেছি 2খানা। আর এটা হচ্ছে পেন রাখার একটা পেনদানি বলতে পারো তোমরা। হ্যাঁ, এখানে আমি পেন রাখি। হ্যাঁ, পেন কিনলাম, অনেকগুলো পেন প্রয়োজন, তাই এখানটাই এইভাবে রাখার জন্য আমি দোকানদারের কাছ থেকে এটা চেয়ে নিলাম যে আমাকে একটা পেনদানি দাও। হ্যাঁ, তো এখানে রাখলে সবগুলো গুছিয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। আর হিমালয়ের উইপস, এই যে হিমালয়ের উইপস নিয়ে এলাম এইটা। হ্যাঁ, আমি জনসনসেরই আনবো ভেবেছিলাম, কিন্তু জনসনসের উইপসগুলো ছোট, বড় পাওয়া যায় না। আর হিমালয়ারগুলো বড় পাওয়া যায়, তার জন্যে হিমালয়ারটাই আনলাম তোমার। মুড়িটা অনু ভরে নিতে হবে তো। অনু ওইদিকে রান্নাঘরে রান্না করছে, কারণ বাড়িতে কেউ নাই, আগেই বলেছি।
এই টিন দুটোতে তোমার 3 কেজি মুড়ি ধরে, যেটা আমি এক্ষুনি ঢুকিয়ে রাখলাম দেখতে পেলে। হ্যাঁ, দেখো 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 কি এনেছি দেখো। অনু বলছে এটা কুমকুমের কৌটো। হ্যাঁ, ও দেখে বুঝতে পারেনি প্রথমে। দেখো কুমকুমের কৌটো দেখো। তুমি কেন মিথ্যা কথা বললে? আমি মিথ্যা কথা বলি, তুমি দেখো। তুমি যা বলেছো তাই আমি বিশ্বাস করেছি। দেখো 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 না কৌটোটা তোমার। তাড়াতাড়ি রান্না বান্না করো। এটাকে বলছে কুমকুমের কৌটো, বলছে এত বড় কৌটো কেন এনেছো, এটা কি দরকার, তাই বলছে। আমি বললাম, বলছে আবার জিজ্ঞাসা করছে যে দাম কত এনেছে। আমি বলছি 150 টাকার। 150 টাকার আমি কি করবো? হ্যাঁ, তো এটা কলমদানি, ওটা ও বুঝতে পারেনি, যার জন্য এরকম রিয়াকশান।